নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর দেখো, পুরোটাই যে তোমার সঙ্গে রেজোনেট করবে সেটা নাও করতে পারে। 100%ও রেজোনেট করতে পারে, আবার তার থেকে কমও রেজোনেট করতে পারে। যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। আর পার্সোনাল রিডিং চাইলে ডেসক্রিপশানে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3বার বা 9বার। এমপ্রেস, ওকে, তুমি এমপ্রেস, প্রথমেই তার মনে হবে সে পাস্টে স্টেবিলিটি না দিয়ে ভুল করেছে, তার রাতে এটাই মনে হবে, সেই জন্য এখন নিউ বিগনিং চাই। আজ রাতে এটাই ভাববে, ব্যালেন্স করার চেষ্টা করবে, আগে করেনি, অনেক ইম্যাচিওর ছিল। কোথাও তো স্টাক তোমার পার্টনার, আজ রাতে না একদম স্টাকনেস ফিল হবে, কারণ সে তোমার সঙ্গে নিউ বিগনিং চায়, তার তোমার সঙ্গে কথা বলার ইচ্ছা হবে, অনেক বেশি ইমোশনাল হবে। দেখো, সব পেজের এনার্জি আসছে, তোমার পার্টনার অনেক ইম্যাচিওর। হ্যাঁ, তোমাকে যে স্টেবিলিটি দেয়নি সেই জন্য সরি বলার ইচ্ছা হবে তোমাকে, ভগবান থেকে তোমাকে চাইবে। তুমি পাল্টে গেছো। ইয়েস, তোমার পার্টনার অনেক ইগোস্টিক ছিল, পাস্টের কথা তার অনেক মনে পড়বে। বললাম না, পাস্টের এনার্জি এসেছে এখানে, তোমাকে স্টেবিলিটি দেয়নি। 9 অফ পেন্টিকলস, তুমি অনেক পাল্টে গেছো, সেই সব দেখে দেখে না তার স্টাকনেস ফিল হবে, তুমি তার হ্যাপিনেস, তুমি সানলাইট তার লাইফে। কুইন অফ সরি, ইয়েস তুমি পাল্টে গেছো। সেই টাওয়ার মুভমেন্টের কথা তার আজ রাতে না অনেক বেশি মনে হবে, যে জন্যে তোমাদের মধ্যে সেই টাওয়ার মুভমেন্টটা এসেছিল। দেখো, প্রথমেই পাস্টে, মানে তোমার পার্টনারের মনে হবে পাস্টের কথা অনেক বেশি মনে পড়বে, যে তুমি কত ভালোবাসা দিয়েছিলে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে, সে কখনো ইকুয়াল গিভ অ্যান্ড টেক করেনি, সে কিছুই করেনি, তাও তুমি তাকে এত ভালোবাসা দিয়েছিলে। সে আজ রাতে না পাস্টে গিয়ে সেই তোমার সেই ভালো ভালো দিকগুলো তার অনেক মনে পড়বে, তুমি যা যা করেছিলে তার জন্যে। আর দেখো, তার মনে হবে তুমি তো এমপ্রেস, একদম মাদার ফিগার, ফেমিনিন এনার্জি, অনেক বেশি ইমোশনাল ছিলে তাকে নিয়ে। এবার দেখো, এটা ফিমেল ফিগার মানে এটা নয় আম, যে শুধু মানে মেল ফিমেল, তুমি যাই হও না কেন, এই রিডিংটা সবার জন্যে, ঠিক আছে? তুমি শুধু এনার্জিটা দেখবে। তো তুমি একদম এমপ্রেসের মতো মাদার ফিগার, এত গ্রাউন্ডেড, ট্রাস্টওয়ার্দি, তুমি অনেক ভালোবাসা দিয়েছিলে, একদম আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছিলে। আর তোমার পার্টনার ইম্যাচিওরিটি দেখিয়েছে, কখনো স্টেবিলিটি দেয়নি, তখন তো বুঝতে পারিনি, তখন মনে হয়েছে তার ইগোকে স্যাটিসফাই করলেই সে জিতে যাবে, তার ইগোই সব কিছু। এখন আজ রাতে তার মনে হবে না, সেটা তার ইম্যাচিওরিটি ছিল, তুমি তো স্টেবিলিটি ডিজার্ভ করতে। সেই জন্যেই দেখো, তার ব্যালেন্স করার ইচ্ছা হবে সব কিছু আজ রাতে, তার মনে হবে আমি সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চাই এখন, মানে নিজের ক্যারিয়ার, নিজের ফাইন্যান্স, নিজের ফ্যামিলি, তুমি নিজের ফ্রেন্ডস, মানে সব কিছু। তোমার সঙ্গে একটা ইমোশনাল নিউ বিগনিং করার ইচ্ছা হবে, কাপসের এনার্জি, অনেক বেশি ইমোশনাল এনার্জি হবে তোমার পার্টনারের আজ রাতে। তার মনে হবে সে একটা ফ্রেশ স্টার্ট চায়, একদম পিওর ইমোশনাল নিউ বিগনিং। পাস্টে, কারণ পাস্টে না ইমোশন একটু কমই ছিল তোমাদের মধ্যে, দেখো আবার ইম্যাচিওর এনার্জি, পেজ অফ কাপস, তোমাদের মধ্যে এজ গ্যাপ হতে পারে, না হলে না তোমার পার্টনারের এনার্জি ইম্যাচিওর ছিল, মানে সেই ইমোশন ছিলই না। তো আজ রাতে তার সে একটা ইমোশনাল নিউ বিগনিং করার ইচ্ছা হবে তোমার সঙ্গে, তোমার সঙ্গে কথা বলতে চাইবে, তোমার সঙ্গে কমিউনিকেট করার ইচ্ছা হবে, একদম একটা ক্লিয়ার কমিউনিকেশন করতে চাইবে। আজ রাতে তার অনেক মনে হবে, তোমাকে সব কিছু এক্সপ্লেন করবে যা যা করেছে। এই যে বটম অফ দ্য ডেক টাওয়ার, মানে পুরো রিডিং এর এনার্জি, সে আজ রাত না শুধু টাওয়ার মোমেন্টের কথা ভাববে, যে জন্যে সম্পর্কটা ভেঙেছিল তার দোষ ছিল, বা এই সম্পর্কের ভিতটা ঠিক ছিল না, সে অনেক কিছু লুকিয়েছে, অনেক সিক্রেটিভ ছিল, অনেক ইগোস্টিক ছিল, সেই সব এক্সপ্লেন করার ইচ্ছা হবে তার, যে জন্যে তোমাদের সম্পর্কটা ভেঙেছে। আজ রাতে তার অনেক ইচ্ছা হবে। আবার দেখো, পেজের এনার্জি, অনেক প্যাশনেট হবে তোমার টুয়ার্ডস, যে প্যাশনটা ছিল না পাস্টে।
আর দেখো, তুমি এখন নিজের লাইফে ব্যস্ত, নিজের পেন্টিকেলসের উপরে কাজ করছো, অনেক কিছু অ্যাচিভ করার পেছনে এখন তুমি লেগে আছো। তুমি আর সেই তোমার পার্টনারের সঙ্গে যে ইমোশনালি অ্যাটাচ ছিলে, মানে কিছু বললেই স্যাড হয়ে যেতে, মানে আর কি, তোমার পার্টনার হয়তো ভাবতো তুমি ইমোশনাল ফুল, কিন্তু এখন আর সেটা নয়। দেখো, সোয়ার্ড নিয়ে বসে আছো, তুমি এখন অনেক পাল্টে গেছো, প্র্যাকটিক্যাল হয়ে গেছো, লজিক্যাল হয়ে গেছো। মানে কোনো কিছু এখন লজিক ছাড়া আর মানবে না, তোমার পার্টনারে সে এক্সপ্লেন করলেও তুমি মানবে না। তুমি এখন নিজের লাইফে ফোকাস। হয়তো তুমি কোনো স্ট্যাটাস দিচ্ছ, কিছু পোস্ট করছো সোশ্যাল মিডিয়ায়, তোমার পার্টনার সেগুলো দেখে দেখে না অনেক স্যাড হচ্ছে। মানে তোমার অরা এত ভাইব্রেট করছে, এত চেঞ্জ হয়ে গেছো তুমি। তোমার অরা এখন সানের মতো। তোমার ড্রেসিং সেন্স, তোমার বডি, হয়তো তুমি নিজের উপরে অনেক কেয়ার করছো এখন, সেই সব দেখে দেখে না তার অনেক বেশি মেস, মানে সে অনেক বেশি স্যাড হয়ে যাচ্ছে। মানে জেলাস ফিল করছে না, মানে তার অনেক খারাপ লাগছে যে তাকে ছাড়া তুমি কেন, কি করে এত হ্যাপি হতে পারো। আর দেখো, সেই সব দেখে দেখে একদম স্টাক। আজ রাতে তার অনেক বেশি স্টাকনেস ফিল হবে। হয়তো আজ রাতে কিছু চেক করবে সোশ্যাল মিডিয়ায়, বা তুমি কিছু দিয়েছিলে কাল, বা কিছু করছো তোমার পার্টনারকে দেখানোর জন্যে, সেটা কাজ করছে। তোমার পার্টনার দেখো একদম স্টাকনেস ফিল হবে আজ রাতে তার। আর নিজের উপরেই রাগ হবে তার, কেন সে নিজের ইগোকে জিতিয়েছিল। দেখো, মানে দেখো, মাথা ধরে দাঁড়িয়ে আছে। মানে আগে এত ইগোস্টিক ছিল, ইগোর আগে কিছুই দেখতো না, ইগোকে স্যাটিসফাই করা, ইগোকে জেতানো, এই সব কাজ করে বেড়াতো। তো আজ রাতে তার মনে হবে যে সে কেন এরকম করেছিল। দেখো, ভগবান থেকে তোমাকে চাইবে, সরি বলবে, ভগবানকে বলবে, মানে যে আমারই ভুল ছিল, আমি ভুল করেছি, একবার আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছে এসে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে। ইউনিভার্সও মানে করার কথা ভাববে। ইউনিভার্সও তোমার পার্টনারকে না সাইন সিম্বল দিচ্ছে যে তার দোষ ছিল, তার কোনো লাইফে খারাপ কিছু চলছে, সেই জন্যেই দেখো জাজমেন্ট। তোমাকে জাজমেন্ট দেওয়ার ইচ্ছে হবে, তোমাকে সরি বলার ইচ্ছে হবে। দেখো, অনেক স্যাড হয়ে যাবে আজ রাতে। কুইন অফ ওয়ান্স, দেখো তুমি এখন অনেক পাল্টে গেছো, বললাম না একদম ফায়ারি এনার্জিতে। ইমোশনাল ছিলে আগে, সেই সাইড থেকে, মানে সেই সাইডটা এখন তুমি সাইডে করে রেখেছো, সেখান থেকে এখন তুমি ফায়ারি এনার্জি আর লজিক্যাল এনার্জিতে চলে এসেছো। কুইন ওয়াটার সাইন, ইমোশন আছে কিন্তু মানে ইমোশন দেখাচ্ছ না। তুমি কারোর ইনসাল্ট আর একদম সহ্য করবে না। যা যা করেছিল, মানে তুমি লোককে, দেখো এই কুইন কুইন অফ ওয়ান্স মানে এ লোককে যতটা রেসপেক্ট দেয়, লোক থেকে কিভাবে নিজের জন্য রেসপেক্ট আদায় করতে হয় সেটা ভালো করে জানে। কোনো অনেক বেশি ট্রাস্ট ওর দিয়ে, একদম লয়াল, আনফিল্টার্ড, মানে বাইরে যেটা ভেতরেও সেটা, কোনো ফেস মাস্ক লাগিয়ে রাখে না, মানে এতটা পিওর। সেই জন্য আর কিন্তু নিজের ইনসাল্ট একদম সহ্য করে না। লোককে যেমন রেসপেক্ট দেয়, নিজের রেসপেক্ট করাতে কিভাবে হয় এই কুইন ভালো করে জানে। আর দেখো, টাওয়ার মোমেন্টের নিচেই এসেছে এম্পেরার। তোমার পার্টনার নিজের মতো করে চালাতো, মাইন্ডস গেম খেলতো, নিজের কথাই শেষ। সে ভাবতো অনেক অপশন আছে, তুমি চলে গেলেও তার কোনো যায় আসবে না। তো ইয়েস, টাওয়ারের নিচে এসেছে এম্পেরার, এই জন্যই সম্পর্কটা ভেঙে গিয়েছিল, অনেক ইগোস্টিক ছিল তোমার পার্টনার। চলো কিছু লাভ মেসেজ দেখি। আই ওন্ডার্ড ইফ ইউ আর হ্যাপি উইদাউট মি। এক্ষুনি কি বললাম, তোমার অরা পাল্টে গেছে। দেখো, তুমি অনেক হ্যাপি, সেই সব দেখে দেখে না তোমার পার্টনার জেলাস হচ্ছে না, মানে তার মনে হচ্ছে সে হ্যাপি নয়, তুমি তাকে ছেড়ে কিভাবে এত হ্যাপি থাকতে পারো, তার এরকম ফিল হবে আজ রাতে। আই কুডেন্ট লেট ইউ গেট ক্লোজ টু মি, মানে যতটা ক্লোজ আসতে দেওয়া উচিত ছিল তোমার পার্টনারকে, তোমাকে তার লাইফে, সে কখনো তোমাকে ততটা ক্লোজ আসতে দেয়নি, মানে অনেক কিছু লুকিয়েছে। ইউ ডোন্ট নো হাউ হার্ড ইট ওয়াজ টু লেট ইউ গো। তোমার পার্টনার বলতে চাই, মানে তোমাকে ভোলা, তোমাকে যেতে দেয়া তার জন্য কতটা ডিফিকাল্ট, কতটা হার্ড সেটা তুমি জানো না। মানে তোমাকে ভুলতে পারবে না, তোমাকে ভোলা তার জন্য অনেক ডিফিকাল্ট। দ্য টাইমিং জাস্ট ওয়াজেন্ট রাইট ফর আস। তোমার পার্টনার এখন বলতে চাই, যখন তোমাদের ব্রেকআপ হয়েছিল, সেপারেশন, নো কন্ট্যাক্ট, যা হয়েছিল, আর্গুমেন্ট হয়েছিল, কোনো ঝগড়া হয়েছিল তোমাদের মধ্যে, বড় ধরনের কোনো ঝগড়া, যাই হোক, সেই সময়টা না তোমাদের জন্য ঠিক ছিল না।
মানে নিজের দোষকে এখন টাইমের উপরে দিচ্ছে আর কি, বলছে সেই সময়টা ঠিক ছিল না, সেই জন্যেই তোমাদের মধ্যে যা হয়েছে সেসব হয়েছিল। আই এম আফ্রেড টু কন্ট্যাক্ট ইউ। তোমার পার্টনার তোমাকে কন্ট্যাক্ট করতে ভয় পাচ্ছে, মানে আজ রাতে না তার অনেক ইচ্ছা হবে তোমার কথা শোনার, তোমার ভয়েস শোনার, কিন্তু ভয় পাবে। বললাম তুমি পাল্টে গেছো, দেখো তুমি অনেক পাল্টে গেছো এখন। কুইন অফ সোয়ার্ড, কুইন অফ ওয়ান্ডস, তুমি নিজের উপরে ফোকাস করছো। আই ওয়ান্ট ইউ, তার অনেক বেশি মনে হবে, সে শুধু তোমাকেই চায়। আই উইশ থিংস কুড বি ডিফারেন্ট, মানে তোমার পার্টনার এটাই বলছি, যদি এত কিছু না হতো তোমাদের মধ্যে, যদি মানে এত প্রবলেম না হতো, জিনিসগুলো যদি আলাদা হতো, মানে তোমাদের সেপারেশন না হতো, এখন যে নো কন্ট্যাক্টে আছো, যা চলছে সেসব যদি না হতো, কারণ নিজে আসতে না সে ভয় পাচ্ছে। আই রিগ্রেট লাইং টু ইউ, কি বললাম, তোমার পার্টনার অনেক মিথ্যে বলেছিল, সেই জন্যেই টাওয়ার মোমেন্ট এসেছিল, অনেক কিছু সিক্রেট ছিল, অনেক কিছু লুকিয়েছিল। ইয়েস, তার না আজ রাতে অনেক বেশি রিগ্রেট ফিল হবে যে তোমাকে মিথ্যে বলেছিল। সো মেনি থিংস রিমাইন্ড মি অফ ইউ, অনেক জিনিস আছে যেটা না, যে জিনিসগুলো তার তোমার কথা মনে করিয়ে দেয়। হতে পারে কোনো গিফট দিয়েছিলে তোমরা একে অপরকে, বা কোনো সং আছে সেটা শুনলে তোমার কথা মনে পড়ে, বা কোনো স্পেশাল প্লেস ছিল যেখানে তোমরা বারবার যেতে, মানে সেই সব জিনিস তোমার কথা না তাকে বারবার মনে করিয়ে দেয়। অনেক জিনিস আছে তার লাইফে এমন যেটা তোমাকে ভুলতে দেয় না। তো ইয়েস, এটাই তোমার পার্টনারের লেট নাইট থট। থ্যাংক ইউ সো মাচ।